আসসালামাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতে আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস নিয়ে আমরা হাজির হলাম। যে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটির মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, সে বিষয়টির মধ্যে একটু আপনারা লক্ষ্য করবেন। শেয়ার বাজার বর্তমানে যে অবস্থানে আছে সেই অবস্থানটি হচ্ছে 5,237 পয়েন্ট। এই পয়েন্টটাতে আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি, 5,237 পয়েন্টটা এই যে অবস্থানটা, এই অবস্থানের পূর্বে শেয়ার বাজারের আজ থেকে আমরা যদি চলে যাই বেশ কিছুদিন পূর্বে, অর্থাৎ আমরা যদি চলে যাই 2021 সালের এপ্রিল মে মাসের দিকে, অর্থাৎ আমরা এপ্রিল মাসের দিকে চলে যাই, তাহলে একটু লক্ষ্য করবেন 2007 সালের এপ্রিল মাসের দিকে শেয়ার বাজারের একটি অবস্থান থেকে শেয়ার বাজার ভালো হয় এবং সেখানে আমরা যেটি লক্ষ্য করি 5,080 পয়েন্ট থেকে শেয়ার বাজার উঠে গিয়েছিল 7,400 পয়েন্ট পর্যন্ত। অর্থাৎ লক্ষ্য করবেন যে এই যে অবস্থানটা ভালো হয়েছিল, যে অবস্থানটা ভালো হয়েছিল আজ থেকে 21 সালে, অর্থাৎ 3 বছর আগের কথা। তারপরে আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন একটা ডাউন ট্রেন অবস্থান, সাইডওয়ে আবার ডাউন ট্রেন, অর্থাৎ বেশ একটা ভোগান্তির মধ্য দিয়ে শেয়ার বাজার এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন ব্যাপারটা হলো এই ভোগান্তিটা আসলে কতদিন থাকবে বা কেমন থাকবে। তা আমরা শেয়ার বাজারের যেটা আমরা অনুমান করি সেটা হচ্ছে একটা সাপোর্ট লাইন, স্ট্রং সাপোর্ট লাইন। শেয়ার বাজারের একটি স্ট্রং সাপোর্ট লাইন যদি আপনারা লক্ষ্য করেন, সেটি হচ্ছে সেই 2021 সালের এপ্রিল মাসের কথা। স্ট্রং সাপোর্ট লাইনটি রয়েছে 5,080 পয়েন্ট থেকে শুরু করে 5,163 পয়েন্টের মাঝে, অর্থাৎ 5,000 পয়েন্টের কাছাকাছি। আপনারা এখানে যে এমনটি হবে এমনটি না যে 5,000 পয়েন্টের কাছাকাছি, এখানেও আপনারা দেখতে পারেন যে একটা 3টা টপের মতো বা আপনার 2টা বটম এবং একটা টপ কিন্তু এই পয়েন্টে থেকে হয়েছে, যেটা 2021 সাল 2020 সালের অবস্থানে ছিল। সেই অবস্থানটাই এখন বর্তমান শেয়ার বাজার অবস্থান করছে, অর্থাৎ শেয়ার বাজার দীর্ঘদিন সাইডওয়ে এবং ডাউন ট্রেন থাকার পরে যথারীতি কিন্তু শেয়ার বাজার এখন সেই অবস্থানে চলে এসেছে। আপনারা যদি লক্ষ্য করেন যে সেই অবস্থানে চলে এসেছে, অর্থাৎ 5,000 পয়েন্টের কাছে চলে এসেছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে 5,000 পয়েন্টের কাছাকাছি একটু এসে ড্রপ খেয়ে বা সামনে উঠে যাওয়ার একটা অপেক্ষায়, এই যে আমরা যে দেখতে পাচ্ছেন সর্বশেষ কার্যদিবস যে গত বৃহস্পতিবার যে কার্যদিবস ছিল সেটি প্রায় কাছাকাছি, অর্থাৎ 5,163 পয়েন্টের কাছাকাছি গিয়ে আবারও একটা ব্যাক করার সম্ভাবনা দেখা দিয়েছে। এই সাপোর্ট লাইনের কাছে কিন্তু কাছাকাছি এসে, অর্থাৎ 5,200 পয়েন্টের 200 বা 300 পয়েন্টের নিচে এসে 5,180 পয়েন্টের মাঝামাঝি থেকে শেয়ার বাজারে একটা অবস্থান তৈরি করেছে, যেটা এর অবস্থানের নিচে কিন্তু নামেনি। এইখান থেকে শেয়ার বাজারের একটা আপ ট্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় শেয়ার বাজার সাপোর্টের যখন লাইনে চলে আসে এবং স্ট্রং সাপোর্ট লাইন থাকলে সেখান থেকে ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন যদি ভালো হয় সেক্ষেত্রে কতটা ভালো হতে পারে সেক্ষেত্রে আপনাদের কাছে একটু বলে রাখি। এই ভালো হওয়ার ক্ষেত্রে আপনাকে যে মাথায় রাখতে হবে আরেকটি বিষয়, সেটি হলো আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সকে আমরা যদি এটাকে একটু রেড কালার করে দিই তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। দেখুন আমরা রেড কালার করে দিলাম 6,010 পয়েন্ট। এটা কেন বলছি, এই যে 2021 সালে যখন দাম বৃদ্ধি পেয়ে এখানে কিছুদিন সাইড হয়ে অপেক্ষা করেছে, আবার আমরা দেখেছি যে ডাউন ট্রেন থাকার পরে আবার যে কিছুদিন একটু আপ হয়েছিল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আরেকটি জায়গায়, যে জায়গায় 6,000 পয়েন্টের অবস্থানটা রয়েছে। এবং আরেকটা যদি খেয়াল করেন ঠিক একই অবস্থা, 6,000 একটা সাপোর্ট কিন্তু শেয়ার বাজারে রয়েছে। আমরা 3টা সাপোর্ট কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি লক্ষ্য করেন এই যে আমরা এখানেও আমরা দেখতে পাবো যেখানে একটা সাপোর্ট 6,000 একটা পয়েন্টের একটা সাপোর্ট রয়েছে, যেটা আগেও 2টো সাপোর্ট দেখলাম। সেক্ষেত্রে এখন যদি শেয়ার বাজার 6,000 পয়েন্ট পর্যন্ত একটা ওঠার সম্ভাবনা রয়েছে। এখন এই ওঠাটা উঠে গিয়ে আবারও দেখা যাচ্ছে একটা সাইডওয়ে মুভমেন্ট তৈরি করতে পারে। তবে বিষয়টা হলো সেটা হলো যে এখন শেয়ার বাজার যে অবস্থানে আছে সেই অবস্থানটা হচ্ছে একটি স্ট্রং যে কথা বলবো যে স্ট্রং সাপোর্ট জোন। কিন্তু যদি এই স্ট্রং সাপোর্ট জোনে থাকার ফলে এখান থেকে শেয়ার বাজার কতটা ব্যাক করবে সেটা একটু দেখার বিষয়। যদি আমরা বাজেট আলোচনার কথায় আসি তাহলে আপনারা একটু মনে রাখবেন, শেয়ার বাজার সম্পর্কে খুব বেশি ভালো করার জন্য শেয়ার বাজেটের যে কোনো বিশেষ ভূমিকা এমনটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। শেয়ার বাজারে যে বিষয়গুলো এসেছে, বিশেষ করে বিভিন্ন নিত্য প্রয়োজনের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে। বিশেষ করে আমরা যদি বলি, বিশেষ করে মোবাইল সিম ইন্টারনেট ব্যবহারের দাম বৃদ্ধি পাবে বা সেখানে খরচ বৃদ্ধি পেতে পারে। এই একটি জায়গা থেকে আপনারা টেলিকমিউনিকেশন যে সমস্ত সেক্টরের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোর একটা দাম ওঠানামার একটা বিষয় হতে পারে। তাছাড়া প্রত্যেকটি শেয়ারেরই একটা বড় ফ্লো কাজ করতে পারে, তবে সেটা নির্ভর করবে 3 মাস পরে।
2-3 মাস পরে, এখনই না, কারণ বেশ কিছু জিনিসের দাম বাড়বে। বিশেষ করে রিয়েল এস্টেট বিজনেস যে সমস্ত রয়েছে, ইটের দাম যেহেতু বাড়ছে বা সেটার উপর কর ভ্যাট এগুলো আরোপ করা হচ্ছে, এগুলোতে একটা দাম বৃদ্ধির একটা প্রবণতা যেহেতু থাকবে, সেক্ষেত্রে অথবা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা আমরা আসি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে সমস্ত পণ্য যেমন আমরা ফ্রিজ বা এসি এগুলোর দাম বাড়ার একটা বিষয় রয়েছে। এইগুলো যদি তো আপনার বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানিগুলো এই সমস্ত পণ্য উৎপাদনের সাথে জড়িত, সেই পণ্যগুলোর কিন্তু একটা সঠিকভাবেই সেই কোম্পানিগুলোর উপর একটি ধাক্কা লাগবে, সেটি তাদের প্রফিট কম আসবে বা আদার্স বিষয়গুলো থাকতে পারে। তবে যাই হোক, সে বাজেটের পরিচালনায় সবচেয়ে মূল ব্যাপারটি হলো যে কালো টাকা সাদা করার সুযোগ আছে, তা আবারও কিছুটা মানি ফ্লো শেয়ার বাজারে হতে পারে, এবং সেক্ষেত্রে মানি ফ্লো হওয়ার কারণে কিন্তু শেয়ার বাজারে একটা উত্থান হতে পারে। আরেকটি ব্যাপার আপনাদেরকে বলে রাখি, শেয়ার বাজারে আসলে কেন উত্থান হবে। আমরা যদি কিছু ফান্ডামেন্টাল শেয়ারের কথা যদি নিয়ে আসি, ফান্ডামেন্টাল শেয়ার যদি কথা বলি, যে সমস্ত কোম্পানি ফান্ডামেন্টাল শেয়ার দীর্ঘদিন যাবৎ বাজারে অবস্থান করছে, কিন্তু বেশ খানিকটা দাম কমেছে। এই কারণে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর যৌক্তিক যে দাম, অর্থাৎ তাদের যে যৌক্তিক দাম, আমরা এনএভি অনুযায়ী যদি বলি বা পি রেশিও অনুযায়ী যদি বলি, আপনার এই সমস্ত যৌক্তিক দামের নিচে বাজারের দাম প্রাইস পাওয়ার কারণে মানুষের কিছুটা আস্থা তৈরি হতে পারে, এবং সেই শেয়ারগুলোতে কিনলে আপনার প্রফিট করতে পারবেন। আশা করি আমরা ফান্ডামেন্টাল কিছু শেয়ারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, যে কোম্পানিগুলো অত্যন্ত ফান্ডামেন্টাল এবং সুন্দরভাবে অবস্থান করছে সে বিষয়টি। তবে মনে রাখবেন, বাংলাদেশের বর্তমান বাজেট ঘোষণার যে ব্যাপার, কালো টাকা সাদা করার সুযোগ ছাড়া শেয়ার মার্কেট বিষয়ে আসলে তেমন কোনো বিষয়টি বাজেটে উত্থাপিত হয়নি যা শেয়ার মার্কেটকে ভালো করতে পারে। তবে আমার কাছে যেটি মনে হয়েছে, বাংলাদেশের শেয়ার মার্কেট চালানোর মতো একটি দক্ষতা বাংলাদেশের সকল সেক্টরের অভাব রয়েছে। কারণ আমাদের অতীত ইতিহাসে আমরা খুব একটা ভালো যে বিজনেস করতে পারি, বিজনেস এক্সপার্ট এমনটি না। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, বিজনেস বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রবেশ করেছেন। সে জায়গাটি থেকে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠিত হয়েছে, ট্যানারি শিল্প প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে ওষুধ শিল্প প্রতিষ্ঠিত হয়েছে, বা এই সমস্ত শিল্পগুলোর যে সূতিকাগার বা শিল্পগুলো গঠিত হওয়া, শিল্পগুলো যাদের ফান্ড কালেক্ট করা থেকে শুরু করে জনগণকে যেন শেয়ার কিনে সেই সমস্ত কোম্পানির মালিকানা পেতে পারে, সেই জন্য যে জায়গাটা দরকার সেটা হলো শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেট কীভাবে পরিচালনা করা দরকার, এটা নিয়ে বাংলাদেশের একটি অভিজ্ঞতার জায়গাটা খুব কম রয়েছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে বাজেটেও এই অভিজ্ঞতার একটি ফলশ্রুতি আমরা দেখতে পেয়েছি। হয়তো বিভিন্ন জায়গায় বাজেট অত্যন্ত চমৎকার বাজেট হয়েছে, কিন্তু শেয়ার মার্কেটের বিষয়ে আসলে বাজেট হতে গেলে আরও একটু বাংলাদেশের দক্ষতা প্রয়োজন বলে মনে করি। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। শেষ করছি আজকে মতো। আসসালামু আলাইকুম।